لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت الحرام লিমান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান রব্বুল আলামিনের জন্যই, যিনি আমাদেরকে শাবান মাসের আজকে 12 তারিখ জুমার সালাত আদায়ের জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আমাদেরকে হকের দাওয়াত দিয়েছেন। কোনটা সঠিক পথ, কোনটা করলে সওয়াব হবে, কোনটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল কবুল করবেন না, বিস্তারিত আমাদেরকে জানিয়েছেন। কিয়ামত পর্যন্ত তার উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা শাবান মাস, আরবি শাবান মাসে অবস্থান করছি। আজকে 12 তারিখ। এই মাসের 14 তারিখ দিবাগত রাতে উপমহাদেশে একটি দিন পালন করা হয়, যেটার নাম শবে বরাত। তো শাবান মাস একটা ফজিলতপূর্ণ মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি সিয়াম পালন করেছেন রমজানের প্রস্তুতি স্বরূপ। এ মাসের গুরুত্ব অবশ্যই রয়েছে, তবে নির্দিষ্ট দিন করে নিয়ে যে ফজিলতগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি, সেই ফজিলতের কথা বলে মানুষকে বিভ্রান্ত করা এবং যেটা সঠিক প্রমাণিত নয় এমন ফজিলতের দিকে মানুষকে আকৃষ্ট করা, মানুষকে সেই দাওয়াতগুলো দেওয়া নিঃসন্দেহে আলেম ওলামার সেটা বিদআতকে সমাজে ছড়িয়ে দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা মাত্র।
প্রিয় উপস্থিতি, এ মর্মে আমাদের দেশে অনেকগুলো আমল চালু রয়েছে। আমরা অনেকদিন আগ থেকেই দেখে আসতেছি যে এই শবে বরাত আসলে মা বোনেরা, আমাদের নানীদেরকে দেখেছি যারা অন্য মাযহাবের, হানাফি মাযহাবের, তারা ওই ব্যাপকভাবে প্রচুর পরিমাণে তারা আসরের পর থেকে শুরু করে নিয়ে এসা পর্যন্ত খালি রুটিই বানাত। এক সময় এইভাবে ছিল, আলহামদুলিল্লাহ এখন অনেকটা কমে গেছে, তবে শহর এলাকায় এখনো এরকম অনেক দেখা যায়, বা দেশের বিভিন্ন প্রান্তে এখনো দেখা যায়। এটার দলিল কি? দলিল হিসেবে তারা বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের মাঠে তার দাঁত ভেঙে গিয়েছিল, তিনি নরম খাবার খেয়েছিলেন, হালুয়া রুটি খেয়েছিলেন, তাই আমরা খাই। তো এটা একটা তাদের বানানো কথা, কারণ উহুদের যুদ্ধ হয়েছে, ইতিহাস সাক্ষ্য দেয় বা ইতিহাসের পাতায় যেটা লেখা আছে সেটা হলো শাওয়াল মাসে হয়েছিল উহুদের যুদ্ধ। তো শাওয়াল মাস তো আর এই শাবান মাস না, আরো 2 মাস পরে, সেটা রমজানের পরের মাস হলো শাওয়াল। আর আমরা করতেছি কি এই শাবান মাসে, তাও আরো 15 দিন রমজানের আসতে বাকি, রমজান শেষ হবে, তারপরে আসবে শাওয়াল। তাহলে আমাদের এই ভক্তিটা অতি ভক্তি হয়ে যাচ্ছে। সাহাবীরা তো করেনি, তারপরে আমরা যা করতেছি, যা একটা যুক্তি দাঁড় করানো গেল, কিন্তু সেটাও মিলতেছে না। প্রিয় উপস্থিতি, এইভাবে গজামিল দিয়ে শরিয়াত এর কোনো বিধান প্রতিষ্ঠা করা যায় না। অকাট্য দলিল প্রমাণ ছাড়া, কোরআন এবং হাদিসের বর্ণনা ছাড়া নিজের মন মতো, ইচ্ছা মতো ঠেলে আপনার কোনো বিধান, কোনো শরিয়াত এর বিধান বাস্তবায়ন করা, এটা হলো বিদআত। প্রিয় উপস্থিতি, ঠিক ওরকমভাবে আরো একটা আমল ব্যাপকভাবে চলে। এই রাতে মানুষ 100 রাকাত সালাত আদায় করে অনেকেই। আবার একটা হাদিসের উদ্ধৃতি পেশ করা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার বিছানায় পেলেন না। তো তিনি খুঁজতে খুঁজতে গেলেন বাকিয়ে গারকাদে, যেটাকে জান্নাতুল বাকি বলা হয়, যেটা হলো ভুল, বাকিয়ে গারকাদ হাদিসের শব্দ যা এসেছে, যদি হাদিসটা দুর্বল, তবে সেখানে এসেছে বাকিয়ে গারকাদে গেলেন, দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত উঁচু করে তিনি আসমানের দিকে তাকিয়ে আছেন, তিনি আসমানের দিকে তাকিয়ে রয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে যখন দেখলেন, এক পর্যায়ে তিনি বললেন যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জমিনের আসমানে নেমে আসেন, তারপরে তিনি অসংখ্য বান্দাকে এই রাতে ক্ষমা করে দেন। তো এই বর্ণনাটা পেশ করা হয় ইবনে মাজাতে, হাদিস এসেছে, মিশকাতের মধ্যে হাদিসটি এসেছে। মুহাদ্দিসরা ব্যাপকভাবে হাদিসটি আলোচনা করেছেন। ইমাম বুখারী, ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ তারা হাদিসটিকে দুর্বল বলেছেন, জয়ীফ হাদিস বলেছেন। তবে এই মর্মে একটি সহিহ হাদিস রয়েছে, শুধু এই রাতে নয়, আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়ার আসমানে নেমে আসেন রাতের শেষ তৃতীয়াংশে, সেটা প্রতি রাতে আসেন। যেমন এটা একজন, এই হাদিসটি বর্ণনা করেছেন একজন বর্ণনাকারী, সেই বর্ণনাকারীর মধ্যে আবার আছে হাজ্জাজ নামক একজন বর্ণনাকারী, তিনি দুর্বল বর্ণনাকারী, তো হাদিসটা দুর্বল হয়ে গেল। তো প্রতি রাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন, সেখানে এসে তিনি বলেন যে হালমিন মুস্তাগফিরিন, কোনো ক্ষমা প্রার্থনাকারী আছো কি? ফাগফিরাহু লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, এটা প্রতি রাতেই আসেন। এই হাদিস বর্ণনা করেছেন 23 জন বর্ণনাকারী, এই হাদিসে 23 জন সাহাবী বর্ণনা করেছেন। তার মধ্যে থেকে আপনার 17 জন পুরুষ সাহাবী বর্ণনা করেছেন হাদিসটি, এবং 6 জন মহিলা সাহাবী। তাহলে প্রতি রাতেই, সেটা শুধুমাত্র এক রাতে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকেন গুনাহ মাফের জন্য, অভাব অনটন কাদের আছে সেটা পূরণের জন্য, ইস্তেগফার কারা করবে তাদেরকে ক্ষমা করার জন্য। এটা প্রতি রাতেই আল্লাহ রাব্বুল আলামিন করেন। সুতরাং আমাদের যাদের ফজিলতের কথা বলতে আমরা বলি, আমরা এই হাদিসের অনুবাদ করব।
বুখারী মুসলিম একাধিক সহিহ হাদিসের গ্রন্থে এসেছে এই বর্ণনাটা, যে প্রতি রাতেই আপনি তাহাজ্জুদের সময় উঠে সালাত আদায় করে ইস্তেগফার করতে পারেন, দোয়া করতে পারেন, প্রতি রাতেই সেটা। শুধুমাত্র এক রাতে